বাড়ির পুকুরে নিজের শিশু সন্তানের মৃতদেহ খুঁজে পাওয়া কত যে কষ্টের তা শুধু স্মৃতি শিকদারের মতো মায়েরাই জানেন। একমাত্র কন্যা স্নিগ্ধাকে হারিয়ে তাই পাগল প্রায় বরগুনা কুমড়াখালীর এই মা। সব জায়গায় খুঁজি, কোনো জায়গায় পাই না, পারলে তো ভেঙে পড়ছি, নিজে হতাশ হয়ে নামে পড়ছি। নামে কিছু পরে পাইছি ওকে, আমার কপালটা এতই খারাপ, আমার সন্তানকে আমারই তুলতে হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সিআইপিআরবি বলছে দেশে প্রতি 30 মিনিটে একজন শিশুর মৃত্যু হচ্ছে। দুঃখজনক হচ্ছে এর 80% শিশুর মৃত্যুই হচ্ছে বাড়ির আশেপাশের পুকুর বা ডোবা নালায়। ড্রাউনিংকে ইন্টারভেন করার জন্য কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি, সেজন্য প্রপোর্শনালিটি ড্রাউনিং অনেক হাই দেখাচ্ছে। এটাকে অ্যাড্রেস করতে হবে, আদারওয়াইজ আমরা এসডিজি অ্যাচিভ করতে পারবো না। এগুলো প্রজেক্টের কাজ না, এটা আমাদের মূল প্রোগ্রামের ভিতরে রেভিনিউ বাজেটের অংশ হিসেবে নিয়ে আসতে হবে এবং স্থানীয় সরকারকে তো ইনভলভ করতে হবে। ভয়াবহ শিশু মৃত্যু কমাতে বেসরকারি উদ্যোগে আঁচল নামের 2000 দিবা যত্ন কেন্দ্রে 55,000 শিশুর যত্ন নিচ্ছে সিআইপিআরবি। সেখানে থাকছে শিশুদের বিশেষ শিক্ষা আর স্বাস্থ্যসেবা, যা দেখভাল করছেন আঁচল মায়েরা। 9টা থেকে 1টা পর্যন্ত মায়ে অনেক ব্যস্ত থাকে, বাচ্চাদের দিকে খেয়াল রাখতে পারে না। বাচ্চাদেরকে আসলে আমরা এখানে রাখি যাতে পানি থেকে তারা মুক্ত থাকতে পারে এবং মায়েরও একটা নিরাপদের জায়গা তৈরি হয় যে আমার বাচ্চাটা অমুক জায়গাটাতে সেফ আছে। বেসরকারি উদ্যোগেই গ্রামের পুকুরে তৈরি মাচায় এখন সব বয়সী শিশুদের সাঁতার শেখানো হচ্ছে। অন্যদের পানিতে ডোবা ঠেকাতেও এখন উদ্ধারকর্মী হয়ে উঠছেন সাঁতার শেখা এই শিশুরা। বিশ্বের সবচেয়ে বেশি শিশু প্রতিদিন পানিতে ডুবে মারা যাচ্ছে বাংলাদেশেই। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে কাজ করছে বেসরকারি সংস্থা। বিশেষজ্ঞদের মতামত, এসব উদ্যোগে সরকারি সম্পৃক্ততা বাড়লে সুরক্ষিত হবে শিশুর ভবিষ্যৎ। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, পটুয়াখালী। গবেষণা সংস্থা সিআইআরপি বলছে প্রতি বছর নানা কারণে 45,000 শিশুর মৃত্যু হয়, যার মধ্যে পানিতে ডুবে মারা যায় প্রায় 14,500 শিশু। গবেষকরা বলছেন কেবল সাঁতার শেখানো গেলেই 90% মৃত্যু রোধ করা সম্ভব। অন্যদিকে পানিতে ডোবা শিশু উদ্ধারের পর তার পেট থেকে পানি বের করার অনেক পদ্ধতি প্রয়োগ করে থাকেন গ্রামের মানুষ। অনেক সময় যা শিশু মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। একদম জন্মের পর থেকে নানা ধরনের টিকা দিয়ে একটা শিশুকে যখন আপনি সুস্থ রাখছেন এবং ড্রাউনিং প্রিভেনশনের কার্যকর কোনো উদ্যোগ না থাকার কারণে ওই বাচ্চাটাই যদি একদিন পানিতে পড়ে মারা যায়, তাহলে কিন্তু ওই বাচ্চাটাকে সুস্থ রাখার যে প্রক্রিয়া, যে ইনভেস্টমেন্ট, সবটা কিন্তু শূন্যের কোঠায় পৌঁছায়। এবং এটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই যে এসডিজি যে লক্ষ্যমাত্রা অর্জনেও ব্যর্থ হবেন। এই যে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করার পর যে চিকিৎসাটা, এই চিকিৎসার কোনো প্রোটোকল আমাদের দেশে নাই। কোনো ইউনিয়ন পরিষদে শিশু যে মারা গেছে এটা নিবন্ধন নাই, তথ্যটা তো আসছে না সেভাবে। শিশুর মৃত্যু নিবন্ধন হয় না কারণ শিশুর নামে কোনো সম্পত্তি নাই। পানি থেকে শিশুকে উদ্ধারের প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত হচ্ছে ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা ট্রেনিংটা পেয়ে তাদের কিভাবে পড়ে না যায়, পুকুরের পাড়ে বেড়া দিয়ে পুকুরটা আটকে রাখে যাতে বাচ্চা না পড়ে, এদিকে আর কি আমরা খেয়াল রাখি। যারা ডুবে গেছে তারা কোথায় কিভাবে টেলিফোন করলে বা কিভাবে সাহায্য চাইলে এই সাহায্যগুলো পাওয়া যাবে, এই যেগুলো আমরা তাদেরকে স্কুলে আমরা শেখাইতেছি। এবছর বন্যায় পানিতে ডুবে 98 জন শিশুর মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ কাজে যুক্ত হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ও। যেহেতু এটা দুর্ঘটনা মৃত্যুর কারণ আমাদেরই বিষয়, স্বাস্থ্যের বিষয়, সেজন্য আমরা অন্য মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে আমরা সেই কর্মপরিকল্পনা তৈরি করেছি। সরকারের বাজেটে কোনো ঘাটতি নাই, কিন্তু হচ্ছে কি আমরা কিভাবে সেটাকে বাস্তবায়ন করবো সেটা হচ্ছে ব্যাপারটা। পানিতে ডুবে শিশু মৃত্যুরোধ কার্যক্রম বাস্তবায়নে প্রথমবারের মতো বরাদ্দ রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা।